ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় দ্রুতগতিতে পণ্য রপ্তানির সহজ পথ হাতছাড়া হলো বলে মনে করছেন উদ্যোক্তারা। বিষয়টির কূটনৈতিক সমাধান না হলে ৩৬টি দেশে বিকল্প পথে ৫০,০০০ টন পণ্য রপ্তানির সক্ষমতা হোঁচট খাওয়ার শঙ্কা তাদের। তবে রপ্তানিতে ভারত নির্ভরতা মানতে রাজি নয় ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন। সংকট কাটাতে শাহজালাল বিমানবন্দরে মাশুল এক অঙ্কে নামিয়ে আনা সহ কার্গো ব্যবস্থাপনা ঢেলে সাজানোর তাগিদ সংগঠনটির। জিয়াউল হক সবুজের রিপোর্ট। বেনাপোল বা ভারতের পেট্রাপোল স্থলবন্দর ব্যবহার করে প্রতি মাসে প্রায় ২৫০০ টন পণ্য রপ্তানি হয় ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের প্রায় ৩৬টি দেশে। ৫ বছরের বেশি সময় ধরে চলা ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত প্রত্যাহার করায় বিকল্প পথে কার্গো পরিবহনের সহজ পথ হারালো বাংলাদেশ। আমরা বায়ারকে একটু লিড টাইমে সুবিধা দিতে পারতাম, আর্জেন্ট শিপমেন্ট থাকলে আমরা দেন কস্টের একটু সুবিধা দিতে পারতাম। তো সেই ক্ষেত্রে কিন্তু এই সক্ষমতাটা আমাদের জন্য এখন একটু কমে গেল। আমার 10টা আঙ্গুলের যদি একটা আঙ্গুল কাজ না করে, আমার তো একটু হাতটা কাজ করতে একটু সমস্যা হবে। কিন্তু ব্যাপারটা তাই, আমি যে কাজ করতে পারবো না তা না, আমি অন্য জায়গা থেকেও পাঠাতে পারবো। হয়তো আরও বেটার অন্য অপশন আসতে পারে, বাট আমার অ্যাভেলেবেল একটা অপশন তো কমছে। শাহজালাল বিমানবন্দরের তুলনায় সময় ও খরচ কম হওয়ায় সড়ক পথে বেনাপোল হয়ে কলকাতা বিমানবন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য পাঠাতো ৬২৪টি বাংলাদেশি কোম্পানি। ভারত সেই সুবিধা বাতিল করায় রপ্তানিতে সক্ষমতা কমার শঙ্কা রপ্তানিকারকদের। যদি এটাকে কূটনৈতিকভাবে কোনোভাবে সমাধান করা যায়, কারণ ব্যবসায়িকভাবে তো আমি চাই যে আমার দেশ যে কোনোভাবে আগাক, বা সেখানে শুধু ব্যবসার কথাই আমরা চিন্তা করব, আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সব কিছু ঠিক রেখে ক্ষতি না হয়ে। রপ্তানিকারকদের পাশাপাশি বিদেশি ক্রেতাদের কাছে পণ্য পৌঁছানোর প্রতিষ্ঠানগুলোর সংগঠন ফ্রেট ফরওয়ার্ডাররাও বলছেন ভারতের এই সিদ্ধান্তে চাপ বাড়বে শাহজালাল বিমানবন্দরে। আমাদের এখনকার যে পরিস্থিতিটা, এটাকে আমরা ফেস করার জন্য ঠিক আছে নেক্সট 6 মান্থ আমরা এয়ারপোর্টের সমস্ত চার্জগুলোকে আমরা একটা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবো, সেটা হলো 5 সেন্ট। তাহলে হবে কি, এয়ারলাইন্সগুলো তখন অনেক এনথুসিয়াস্টিক হবে যে না ঠিক আছে, গভর্নমেন্ট অনেক একটা ডাইনামিক ডিসিশন নিয়েছে, এবং আমাদের বায়াররা অনেক খুশি হবে। তারাও চিন্তা করবে যে দিস ইজ হোয়াট বাংলাদেশ ইজ টেকিং এ ডাইনামিক ডিসিশন তার ট্রেড ফ্যাসিলিটেশন করার জন্য। তাদের ধারণা ভারত হয়ে পণ্য পরিবহন বন্ধ হওয়ায় বাড়তি পণ্যের রপ্তানি নিশ্চিতে বছরে দরকার হবে 7 শতাধিক অতিরিক্ত ফ্লাইট। গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনাটা এটাকে একদম ড্রাস্টিক্যালি এটাকে এফিসিয়েন্ট করা দরকার। তাহলে হবে কি, এয়ারলাইন্সগুলো তাদের যেই এখানে যে ম্যানেজমেন্ট যে কস্টটা আছে, এই কস্টগুলো তারা যদি সেভ করে, সেখানেও তারা হয়তো 5-10 সেন্ট বিভিন্নভাবে তারা সেভ করতে পারবে। এখন তাদের অভিযোগ হলো যে তারা গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কস্ট দিচ্ছে, বাট গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ ম্যাক্সিমামই তারা করে। দ্যাট মিনস সো দে আর পেইং ডাবল। শাহজালাল বিমানবন্দর দিয়ে বছরে অতিরিক্ত ৪৫,০০০ টন পোশাক রপ্তানির চাহিদা মেটাতে কার্গো পরিবহনের চিহ্নিত জটিলতা দূর করার তাগিদ ব্যবসায়ীদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।